বাংলাদেশের বর্তমান সরকার তথা তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের একটি মাত্র সিদ্ধান্তের বলে ভারত সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়ে গেল। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস যেভাবে ভারতকে অর্থনৈতিক ক্ষেত্রে জোর ঝটকা দিয়েছে তাতে আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরাও এই বিষয়ে ব্যাপক চর্চা শুরু করে দিয়েছেন। কিভাবে বাংলাদেশ ভারতকে এত বড় ঝটকা দিল, অথচ আন্তর্জাতিক মহলে ভারতবর্ষ তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। কিন্তু এই পরিস্থিতিতে ভারতকেই এবার জোর ধাক্কা দিল বাংলাদেশ সরকার। কি সেই রহস্য, কি সেই ইতিহাস? বাংলাদেশের এই একটিমাত্র 1000 ভোল্টের ঝটকার ফলে ভারতবর্ষে বেকারত্ব বৃদ্ধি পাবে, ভারতবর্ষের রাজস্ব আদায় হ্রাস পাবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য জোর ধাক্কা লাগবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প কারখানা হলো টেক্সটাইল শিল্প। তৈরি পোশাক শিল্পে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের উপযুক্ত পরিকাঠামো না থাকার ফলে প্রতিবেশী দেশ ভারতের স্থলবন্দর এবং জলবন্দর ব্যবহার করেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিল। কিন্তু তার বিনিময়ে ভারত সরকার হাজার হাজার কোটি টাকা রোজগার করত। বাংলাদেশের কাছ থেকে যে বিশাল পরিমাণে রাজস্ব পেত, সেই রাজস্বে আজ বিরাট ঝটকা লেগেছে। সেই রাজস্ব আজ অন্য দেশের হাতে চলে গেল। এই ঘটনায় ভারত সরকার যথেষ্ট চাপের মধ্যে পড়ে গেছে, ভারত সরকার যথেষ্ট লোকসানের মুখোমুখি হয়ে গেল বলে মনে করছেন বাংলাদেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থলবন্দর এবং জলবন্দরকে ব্যবহার করেই বেশিরভাগ পণ্য বিদেশে রপ্তানি হতো। কিন্তু রাজনৈতিক লড়াইকে অর্থনৈতিক লড়াই রূপান্তরিত করার ফলেই ভারত সরকার আজ বিশাল লোকসানের মুখোমুখি হলো। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারতকে এড়িয়ে যেভাবে বিশ্বে আবারও রপ্তানি বাণিজ্য তেজি করতে শুরু করেছে, তাতে ভারত সরকার যথেষ্ট চাপে পড়ে গেল। ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বিকল্প রাস্তার তল্লাশিতে ছিল। সেই বিকল্প রাস্তা হয়ে ওঠে মালদ্বীপ। বাংলাদেশ সরকারের সঙ্গে মালদ্বীপ সরকারের চুক্তি ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাংলাদেশের সমস্ত পণ্য, তৈরি পোশাক শিল্পের সমস্ত পণ্য এবার মালদ্বীপ হয়ে বিদেশে রপ্তানি হবে। এবং এই ঘটনার ফলে অর্থাৎ ভারতকে মাইনাস করে এবার মালদ্বীপকে প্লাস করে নিল বাংলাদেশ। বাংলাদেশ সরকারের এই 1000 ভোল্টের ঝটকার ফলে ভারতবর্ষের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ভারতবর্ষের বিভিন্ন স্থলবন্দর আজ ফাঁকা হয়ে যাচ্ছে। এত বৃহৎ বাজার ভারত সরকার একটিমাত্র সিদ্ধান্তের ফলেই সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। বাংলাদেশ আজ বিকল্প রাস্তা হিসেবে মালদ্বীপের অবকাঠামো ব্যবহার করেই সমগ্র বিশ্বে তাদের বাণিজ্যের রমরমা আবারও চালাতে শুরু করবে। বাণিজ্য, তবে মালদ্বীপের মাধ্যমে কতদিন এই রপ্তানি বাণিজ্য চালিয়ে নেওয়া যাবে তাতেও সন্দেহ রয়েছে। এর অন্যতম কারণ হলো বাংলাদেশ থেকে মালদ্বীপের দূরত্ব। মালদ্বীপ হয়ে বহির্বিশ্বে রপ্তানি করতে গিয়ে বাংলাদেশেরও বিশাল পরিমাণ রাজস্ব ঘাটতে হবে। তবে অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন যে এইভাবে দীর্ঘদিন রপ্তানি বাণিজ্য চালানো সম্ভব হবে কিনা তা নিয়েও যথেষ্ট চিন্তায় রয়েছে বাংলাদেশ।